শীতকাল মানেই বাহারি রকম সবজির বাহার, আর এই শীতকালে বাহারি রকম শাকসবজি যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না, অনেক বেশি খারাপ লাগে। আর শীতকালে যেহেতু অনেক বেশি শাকসবজি পাওয়া যায় এবং রোপণ করা যায়, তাই তো আমাদের বাড়ির কোথাও কিন্তু ফাঁকা রাখিনি। এবছর কিন্তু সব জায়গা জুড়েই শাকসবজি লাগিয়ে দিয়েছি। যেহেতু আমরা বাড়ির সবাই শাকসবজি অনেক বেশি পছন্দ করি, তাই কোনো জায়গা এবছর কোনোভাবেই ফেলে রাখিনি, সবটুকু জায়গাতে নিজেরা চাষ করছি। আর এই চাষের ভিতরে কিন্তু কোনো রকম কোনো সবজি বাদ যায়নি, সেগুলো কিন্তু আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব। তো দেখুন এইখানে কিন্তু আলু লাগিয়েছি, এই আলুগুলো কিন্তু একদম ফার্স্টে লাগিয়েছিলাম দেখার জন্য যে আসলে হয় কিনা। তো দেখি মাশাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে। আর দেখুন আলু গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর ওইটা দেখার পরেই কিন্তু এই ছোট ছোট ফ্লু করে এখানে লাগিয়েছি। আর এটা কিন্তু আরেক পাশে, সেক পাশেও কিন্তু অনেক বেশি আলু গাছ হয়েছে। আর আলু গাছগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, আর গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এর নিচের আলুগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। যেহেতু এখনো আলু তুলিনি তাই বুঝতে পারতেছি না যে ভেতরে কেমন আলু হয়েছে, কিন্তু উপরের শাকগুলো দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছি যে নিচে বেশ আলু হয়েছে। আর এই আলু শাকও কিন্তু খাওয়া যায়। তো কে কে খেয়েছেন আলু শাক? আমার কাছে কিন্তু আলু শাক তাজা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে কিন্তু বেশ মজা লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আলু শাক আর একদম পুকুর থেকে মারা তাজা মাছ। তো যে আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো কিন্তু একদম মাটির সাথে নুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর গাছগুলো যেন একদম ফ্রেশ এবং টাটকা লাগতেছে, তাই না? একদম থকথক করতেছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি আলুর পাতাগুলো। আর এইখানে কিন্তু অনেকটা জায়গা জুড়েই আলু গাছ লাগিয়েছি, আর তার পাশেই কিন্তু এইখানে পেঁয়াজ গাছও লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের কলিগুলো একটু একটু বড় হয়েছে। পেঁয়াজের চারা কিনে কিন্তু এইখানে লাগাইনি, এই চারাগুলো কিন্তু আমরা বাড়িতে আগে উৎপাদন করছি, তারপরেই কিন্তু এই মাটিতে রোপণ করছি। তো আপনারা কে কে আমাদের মতো এরকমভাবে সব শাকসবজি চাষ করেন শীতকাল হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা যেভাবে লাগিয়েছি আমাদের প্রসেসটা কি ঠিক আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।